বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো বিদেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রেজিম চেঞ্জে, সেক্ষেত্রে সম্ভবত ১ নম্বরে আসবে রবার্ট ক্লাইভের নাম গত ৫০০ বছরের ইতিহাসে। তারপরে নাম আসবে পিটার ডি হাসের। রবার্ট ক্লাইভ বাংলার জমিনে যে ২০ বৃক্ষ স্থাপন করেছিলেন, সেই ২০ বৃক্ষের হাত ধরে জন্ম নিয়েছিল ঘসিটি বেগম, রায়দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মিরন, মীর কাসিম থেকে শুরু করে আরও বহু সংখ্যক বেঈমান, বিশ্বাসঘাতক এবং মুনাফেকের। এর ফলে কি হলো, বাংলার যে হাজার বছরের বৃত্ত এবং বৈভব, এগুলো স্মরণ করলে না ভীষণ রকম মন খারাপ হয়ে যায়। বাংলাদেশ যখন মসলিন তৈরি করত, বাংলাদেশ যখন চিনি উৎপাদন করত সেই সুলতানি আমলে, নবাবী আমলে, মানে আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলার জমানাতে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর এবং চমৎকার চিনি উৎপন্ন হতো বাংলাদেশে। বাংলাদেশের লবণ ব্যাপকভাবে রপ্তানি হতো। আর আমাদের যে বস্ত্র, টেক্সটাইল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেক্সটাইল ইন দ্য ওয়ার্ল্ড, এবং এর মধ্যে যে ওয়ার্ল্ড হেরিটেজ, বস্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে মানব জাতির ইতিহাসের সবচেয়ে সেরা যে বস্ত্র সেটা হলো মসলিন। তাও আবার বাংলার মসলিন, ভারতের নয়। এটাই বাংলাদেশ উৎপন্ন হতো। তো এই যে শিল্প, কল কারখানা, তারপর অর্থনীতি, আপনি যদি চিন্তা করেন যে মুঘল জমানা পর্যন্ত সারা পৃথিবীর যে জিডিপি, আওরঙ্গজেবের জমানার কথা বলি, সারা পৃথিবীর জিডিপির 35% জিডিপি ছিল ভারতবর্ষে। আর মুঘলদের যে জিডিপি, মুঘল রাজদরবারের যত ট্যাক্স, তার অলমোস্ট 40% আসতো বাংলা থেকে। সেই বাংলা যারা বিদেশিদের হাতে তুলে দিয়েছেন, আমরা মীর জাফর এদেরকে গালাগাল করি, কিন্তু যে রবার্ট ক্লাইভের কারণে ঘটনা ঘটলো এবং যে রবার্ট ক্লাইভের কারণে ২০০ বছর টানা 200 ইয়ার্স আমরা পরাধীন থাকলাম, ব্রিটিশ শাসনের অধীন থাকলাম, ঠিক সেরকম আরেকটি ঘটনা ঘটে গেল ২০০০ সেই ২৩, ২৪, ২৫ সনে পিটার ডি হাস নামক একজন ব্যক্তির মাধ্যমে। পিটার ডি হাসের পরিণতিটা অনেকটা রবার্ট ক্লাইভের মতোই হয়েছে। অর্থাৎ রবার্ট ক্লাইভ এত বড় একটা বিজয় অর্জন করলো, কিন্তু তার যে নিয়োগকর্তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের কাছ থেকে সে প্রশংসিত হলো না। তারা বলল যে তুমি বেইমানি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, অনৈতিক কাজ করেছো এবং নিজে ব্যক্তিগতভাবে অসততার পরিচয় দিয়েছো, পার্সোনালি কারাপ্টেড। এই জন্য ইংল্যান্ডে তার বিচার শুরু হলো, ইংল্যান্ডের আদালতে। লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হলো।